শুভ সকাল বন্ধুরা। সকালবেলা লিভার ডিটক্স করলাম। পুদিনা পাতা, লেবু আর বিট লবণ দিয়ে একটা জুস বানিয়ে নিলাম গরম পানিতে। এটা 7 দিন পর পর তোমরা খেতে পারো। খেলে লিভার ডিটক্স হবে। যেভাবে লিভারে রুগীরা মারা যাচ্ছে, এতে আমি ভীষণ ভয় পাচ্ছি। কারিনা কাইসার কথা, আরও একজন আছে আবু সাইদ, উনিও মারা গেলেন। এই সকালবেলা শাক রান্না করা হচ্ছে, পুঁই শাক। আমরা খাবার তালিকায় শাকসবজিটা বেশি করে রাখবো। আর এই যে লিভারের জন্য ভালো করলা, ডায়াবেটিসের রোগীর জন্য ভালো করলা। আর এই যে আমার শাশুড়ি কালকে আমার জন্য গাছের বেল গ্রাম থেকে আর লেবু পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, লেবুগুলো এত সুন্দর। আর লেবু খাওয়া তো খুব ভালো, জানতো শরীরের পক্ষে। এই যে অল্প তেল দিয়ে ভাজি করছি। এরপর মুরগির মাংস দিয়ে পটল রান্না করব। মশলাগুলো যদি তোমরা তো পানিতে ভিজিয়ে নাও, তাহলে মনে হয় বাটা মশলার স্বাদ আসে। মুরগি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে পাখাগুলো। আর এবারে যে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে, কষিয়ে নেওয়ার পরে পানি টেটে আসলে এখন আমরা মুরগির মাংসতে দিয়ে দেব। মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংস দেওয়ার পরে এটা কষান করব। কষান হয়ে গেলে এরপর আমি পটল দেব। পটল দিয়ে পানি দিয়ে ঢেকে রান্না করব। এই রান্নাটা আসলে খুবই স্বাদ লাগে। আজকে কারিনা কাইসারের বাবা যেভাবে কাঁদলো তার মেয়ের স্মৃতি স্মরণ করে, আমার খুবই খারাপ লেগেছে বন্ধুরা। উনি বললো মাঝরাতে নাকি ওনার মেয়ে ওনাকে বলতো, বাবা আমি খাচ্ছি, তুমি আসো আমার সঙ্গে, খাবে নাকি। তারপরে ওনার কারিনা কাইসারের বেড দেখালো, ল্যাপটপ দেখালো, বললো উনি বিছানায় বেশি বসে থাকতেন। আসলে বন্ধুরা, অলস জীবন যাপন করবে না, একটু নিজেদেরকে পরিশ্রমের মধ্যেও রাখবে। এই হলো কথা। তারপরে আমরা আজকে যে ডিপ ক্লিন করবো, তোমার ভাইয়ের খাটটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বিছানার খাটের উপর সব কিছু নিয়ে এসে ঘুমাবে। এটা তার প্রফেশনের জন্যই করে, আসলে বলার কিছু নাই। সপ্তাহে একদিন এভাবে আমরা ডিপ ক্লিন করে নিই। এটা আমার হেল্পিং হ্যান্ড সাহায্য করে। এই যে উনি করতেছে, সব কিছু একদম ছকছকে তকতকে করি। এই হলো বন্ধুরা আমাদের কাজ। আর এই যে বাগানে আসছি, বা বারান্দায় বলতে পারো, এটা যাদের বাগান আছে, যাদের বৃষ্টি হয়, তাদের যে কী কষ্ট বন্ধুরা, বারান্দা পরিষ্কার করা অন্যরকম অবস্থা হয়। মাটি সব ছিটায় পড়ে। হাত দিয়ে আমার কাজের আপায় যে খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে, একদম ঝকঝকে ক্লিন করতেছে। কয়েকবার পানি ঢেলে দেওয়া হলো, কাপড় দিয়ে মুছে নেওয়া হলো। আসলে গাছকে ভালোবাসলে গাছে যত্ন নিতে হয়। ভালোবাসার জিনিসের জন্য একটু তো কষ্ট করতেই হবে।